বন্ধুর বউর সাথে পরকিয়া করতে দে খাইলো শালা ধরা। সারাদিন অসলে কাজে পুঙ্গা মেরে বেড়ায়, মাথায় নেই কোনো জ্বালা। আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য পরকিয়ার জ্বালা। যাও বাজার করে নিয়ে আসো, ঘরে কিছু নিয়ে যাও। হ্যালো জান পাখি, শয়তানটা বাড়ি থেকে চলে গেছে, তুমি চলে আসো, আমরা দুজন একটু প্রেম আলোচনা করি। হ্যাঁ জান, আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা রাহো তুমি, আসতেছি আমি। জানি না কোথায় আছো তুমি, কত এই সুযোগ আচ্ছা করা যাবে না। কোথা যায় ভেসে সুর, জানি না কোথায় কনে তুমি ওগো। प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये গায়ের মারাসের মাঝে ভাই তেলের বোতল আনতে তো মনে নেই, যাই তেলের বোতল নিয়ে থেকে ওগো তেলের বোতলটা দাও। তুই আমার বন্ধু, তুই এরম কাজ কে বলি করলি? आज पाशा खेलबो रे। ওরে মুনছে পিঠ বাসাতি শালি দৌড়ো। আমারে গো আমি পারি না আর পারি না। এই শালা আগে বাড়িটারে দেনি, তারপরে তোরা দেখতেছি। তুই আমারে থুয়ে পর পুরুষের সাথে লিপ্ত করে বেড়াচ্ছিস। আর মারতে যাও, তোরে মারতে যাও, ভাবিরে মারতে যাও। এই শালা আমার সাথে ঘর সংসার করতে চায় 4 বছর, তার মধ্যে 5 জায়গা ধরা খাইছে। 5 জায়গা ধরা খাইছে, কে বললো আইসে দেই, কে বললো ধরা খাইছে। আচ্ছা ভাই তুমি মাথায় ঠান্ডা আরো, আমি এলাকার 10 জন মান্য কোনো জঘন্য ব্যক্তিরে ডায়ে বিচার 40 বসায় তোমারটা দেখতেছি বিষয়টা, মাথা ঠান্ডা আরো বিষয়টা আমি দেখতেছি। ভাবি তুমি ঘরে যাও। এখানে মূল ঘটনাটা কি? এই যে উপস্থিত আমি মাননীয় আদালত, এখানে মূল ঘটনাটা বলবো আমি, সবকিছু আমি বিস্তারিত জানি। সর এনতে সর, তোর মতো বাজে মেয়ে ছেলে আমার আমার মামুনির দরকার নেই। সর সর যাও, সর সর। দেখিস মাতুব্বার সাহেব কত বড় বেহায়া মেয়ে ছেলে, দেখিস? সে তো আমারে গ্রহণ করতে চাচ্ছে, আমাকে তাড়াই দিছে, এখন আমি কোথায় যাবো? জৈবন থাকিতে বন্ধু আইলা না। এ তুমি সরো, তুমি সরো, তোমার মতো বেহালা মেয়ে ছেলে আমার দরকার নেই। সরো। তুমি আমার দ্বারা আসো ভাবি, তুমি আমার আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। দেহ মাতব্বার দেহ কত বড় বেলজ্জিতে মেয়ে ছেলে, এ নাকি সংসার করা যায়, ঘর সংসার করা যায় এ নিয়ে? এই মেয়ে লোকটাকে না আঠাবাই আমার দম দে। ডাল চালির ব্যবস্থা কি আছে? আমার তো বিচার করতে ডাইকে আনি চাও। আমার বউ আমার কইছে পরে একটা বাড়ি নিয়ে আসতে পারুন দেশে কি পারবো না করতে ভাই। তোমরা কি মূল ঘটনায় আসবা নাকি রং তামাশা করে বেড়াবা? বুঝলাম না তো, মূল ঘটনাটাই আসো। এই যে আমার বন্ধুর বউ মানে আমার বউ টুকু ভাবি, এই ভাইয়ের সাথে পরকিয়া করতে যায়, ধরা খাইছে। আর আমার ভাই মামু যে নাকি ভাবির সাথে সংসার করে। এই শালা তুই কি সত্যি এই মেয়ে লোকের সাথে করেছিস? দেহে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, তোমায় আমি ওই সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যার সময় আমার বন্ধুর বউ মানে ভাবি ফোন দিয়ে বললো যে তোমার ভাই বাজার করতে গেছে, আসো একটু গোপন আলোচনা আছে। এবারে যাই দেই যে আমার ভাবি তো বেশরম অবস্থায়, বোঝেন তো আপনি। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই একাতে কোনোদিন তালি বাজে না, তুই নিশ্চয়ই ও সঙ্গ দিলি, মেয়ে লোকের সঙ্গ দিলি। মাতব্বর সাহেব আপনি বিশ্বাস করেন না? না আপনি বিশ্বাস করেন? মাতব্বার সাহেব আমি আজকে একটা সুষ্ঠু বিচার চাই। আমার বউ ওই সামলার সাথে কিসের জন্য আমার একটা বিচার চাই, তার সাথে আমি ঘরের মধ্যে যাই দেই ইন্টু মিন্টু চলতে। আহা আমি পারি না আর পারি না। এই শালা তোরে না আঠাবাই তোমার দম নেই।
পরকীয়ায় যাও? এই তুমি এই কাজটা কেন করলে? সবাই তোমার দোষ দিচ্ছে, কেন করলে? সে আমার পাকিস্তানি ড্রেস কিনে দেবে বলে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। সে আমার কিচ্ছু কিনে দেয় না, ওর পাকিস্তানি ড্রেস লাগবে ঈদের সময়। সে আমাকে কিচ্ছু কিনে দেয়নি বলে আমি ওর সাথে এই কাজ করতে লিপ্ত হয়েছি। এই তুই এক পাকিস্তানি ড্রেসের জন্য পরকীয়ায় লিপ্ত? তোরে আজকে ঠ্যাঙ্গাইনি আমি। সুস্থ বিচার, সুস্থ বিচার হবে, সুস্থ বিচার, মারামারি করে। এই সবাই জানে একই কথা আছে, আর তুই যখন ধরা খাইছিস পরকীয় কাজে, তোর এই মেয়ে বিয়ে করতে হবে। বল তুই রাজি কি না? ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি এই অসলো মেয়ে লেখে বিয়ে করলে তো আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এ তো বিরাট বিরাট একটা দেখিস মেয়ে লোকে আজকে আমার সাথে রয়েছে, অন্যদিন আর একজনের ধরবে না, এর কোনো গ্যারান্টি আছে? না 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 মাতব্বর সাহেব, আজকে আমার সাথে রয়েছে, অন্যদিন আর একজনের সাথে পারবে না, এর কোনো গ্যারান্টি আছে? আমিও নেবো না, মা বসাই দোয়া বসাই। এই শালা, ওর তারে যার আগে মনে ছিল না? এই পরকীয়া করার আগে মনে ছিল না? ছিল না শালা। তোমার একমাত্র ফায়সালা, এই মেয়ে তোমার বিয়ে করতে হবে, কারণ তুমি একটা মেয়ে সর্বনাশ করেছো। এই মেয়েকে তোমারই বিয়ে করতে হবে, তাই ছাড়া কোনো পথ নেই। না, আমি থাকতে আমার বন্ধুর এত বড় ক্ষতি আমি হতে দেবো না। মাতুব্বর সাহেব, আমি এই জায়গায় কিছু কথা বলতে চাই। আমার বন্ধু, আমার খাস লোক, এই যে কাজ করেছে, এটা তো চেনা দরকার। ভাই সুস্থ বিচার, হ্যাঁ সুস্থ বিচার। ভাই আপনি একটু এদিকে আসেন। সুস্থ বিচার। শোনেন মাতুব্বর সাহেব, যত টাকার বিনিময় আমার এই বন্ধুর মামলাটা বেকুরুষ খালাস দিতে হবে। আমার বন্ধুর জীবনটা অল্প বয়সে ধসে যাবে, আমি এটা চাই না। তো যত টাকা লাগে কন, আমি দেবো 10 লাখ করেন। টাকা পয়সার ব্যাপার স্যাপার আসো, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা চলেন। টাকা পয়সা তো ব্যবসা করা আছে, 10 লাখ দিচ্ছে আছে, 3 তারিখে নয় 3 জন নিবানি, আর 1 লাখ করে বাক করে দিয়ে সুস্থ একটা বিচার করে দিয়ে। তাহলে কিছু পয়সা করি ব্যবসা করেছে, কিছু টাকা পয়সা দেবে না, যাই হোক মামলাটা খালাস করে দিয়ে ওরে মিডিয়া মাঠায় দিয়ে বউর কাছে দিয়ে দিয়ে হবে। ঠিক আছে, টাকা পয়সার ব্যবস্থা তাই করা হোক। এই শালা, মেয়ে মানুষ ঠেকাতে পারিস না, কিসের শালার বিটা মানুষ তুই? এদিকে আয়। তোরে লাখখানিক টাকা দিচ্ছি, তুই টাকা নিয়ে তোর বউরে নিয়ে পাকিস্তানি ড্রেস কিনে নিয়ে বাড়ি চলে যাবে, বুঝতে পারছিস? এই এই শালার বিটি অসলো সব কাছের মানুষ দোষী বলে মনের ব্যথা। এই শালা, তোর বউ নিয়ে চলে যাচ্ছে, যা। কি বিচার করে কিছু তো বুঝলাম না ভাই। তাহলে তোমরা বিচার সুস্থভাবে পাইছো তো? তাহলে এখন মিটিং শেষ করতে হবে নাকি? ঠিক আছে, বিচার তো সুস্থ হয়ে গেল, এখন যার যার কাজে সেই চলে যাওয়া হোক। কি পাওয়ার বিচার করলো কোনো কিছু বুঝলাম না। আমিও বুঝিনি। যে কাজটা ফাল সময় নষ্ট। তোমার মধ্যে যদি না আসতাম তাহলে তোর আফা বিফার ঘরে উঠতে হতো। চল এবার বাড়ির থেকে আস বন্ধু, তোর জন্য আমি